নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট স্টোরি নিয়ে চলে এসেছি। ছোট্ট স্টোরি নয়, বড় স্টোরি, যার নাম মহাভারত। মহাভারতের আজকে তৃতীয় পার্ট। তৃতীয় পার্টে রয়েছে রিটার্ন অফ দেবব্রতা। দ্বিতীয় পার্টে ছিল কিং শান্তনু, আর তৃতীয় পার্টে রয়েছে রিটার্ন অফ দেবব্রতা। চলো দেখা যাক দেবব্রতা কিভাবে রিটার্ন এসেছিল, কেন এসেছিল, দেখা যাক স্টোরিতে। চলুন। আর সকলকে অনুরোধ রইল স্টোরিগুলো দেখার জন্য এবং স্টোরিগুলো লাইক করার জন্য, শেয়ার করার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, পরবর্তী পার্টগুলো দেখার জন্য। পুরো মহাভারত পার্ট করে ভিডিও আসবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি পরবর্তী পার্টগুলো দেখার জন্য। চলুন দেখা যাক রিটার্ন অফ দেবব্রতা। কিং শান্তনু ওয়াজ ভেরি আনহ্যাপি বিকজ গঙ্গা ওয়াজ লিভিং হিম ফর এভার। কিং শান্তনু ওয়াজ ভেরি আনহ্যাপি। কিং শান্তনু খুব অখুশি ছিল, কারণ গঙ্গা ওয়াজ লিভিং হিম ফর এভার চিরকালের জন্য তাকে ছেড়ে চলে গিয়েছিল। কেন ছেড়ে চলে গিয়েছিল সেটি তোমার দ্বিতীয় পার্টে রয়েছে, অবশ্যই দেখে নেবেন। গঙ্গা কন্ডোল হিম অ্যান্ড সেড। গঙ্গা কন্ডোল হিম, কন্ডোল কথার অর্থ হলো সমবেদনা জানানো। গঙ্গা কন্ডোল হিম অ্যান্ড সেড, তাকে সমবেদনা জানায় এবং তাকে বলে, কিং রাজা, ডোন্ট বি সো আপসেট, মন খারাপ করো না বা চিন্তা করো না। এভরিথিং ওয়াজ সেট বিফোর বাই আওয়ার ডেস্টিনি। এভরিথিং ওয়াজ সেট, সব কিছু সেট করা ছিল, বিফোর বাই আওয়ার ডেস্টিনি, আমাদের ভাগ্যে আগে থেকেই সব কিছু সেট করা ছিল। My coming on earth and our marriage were all set beforehand for a purpose. আমার পৃথিবীতে আসা এবং আমাদের বিবাহ আর অল সেট বিফোরহ্যান্ড, আগে থেকেই সেট করা ছিল, ফর আ পারপাস, একটি উদ্দেশ্য উপলক্ষ করে, একটি উদ্দেশ্যে আমাদের সব কিছু সেট করা আগে থেকেই ছিল। নাও সিন্স দ্য ওয়ার্ক ইজ ওভার, এখন কাজ শেষ, এখন থেকে কাজ শেষ। আই মাস্ট লিভ নাও, আমাকে অবশ্যই যেতে হবে বা আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কিং শান্তনু ওয়াজ শকড। কিং শান্তনু খুব অবাক হয়ে যান। হি আস্কড, তিনি তাকে জিজ্ঞাসা করেন, গঙ্গা প্লিজ এক্সপ্লেন মি এভরিথিং ইন ডিটেলস। গঙ্গা আমাকে প্লিজ দয়া করে এক্সপ্লেন করুন, মানে ব্যাখ্যা করুন। মি আমাকে, এভরিথিং ইন ডিটেলস, সব কিছু আমাকে ডিটেলসে আমাকে ঘটনাটি বলো, কি হয়েছিল, তুমি কেন পৃথিবীতে এলে বা কেনই তোমাকে চলে যেতে হচ্ছে, আমার সঙ্গে বিয়ে হলো তার সত্ত্বেও তোমাকে চলে যেতে হচ্ছে, কেন চলে যেতে হচ্ছে সেটি তাকে ডিটেলসে বলার জন্য সে গঙ্গাকে জিজ্ঞাসা করে। গঙ্গা তখন বলেন, ওয়ান গুরু বৈশিষ্ট্য ওয়াজ ডিপ ইন মেডিটেশন। গঙ্গা তখন তাকে রাজাকে বললেন, ওয়ান গুরু, একজন গুরু, বৈশিষ্ট্য নামে একজন গুরু ছিল, ডিপ ইন মেডিটেশন, তিনি ধ্যানে মগ্ন ছিলেন। জাস্ট দেন, তখনই এইট বাসু দ্য বৈদিক গডস, মানে তারা যে আটজন বাসু ছিল, সেই 8জন বাসু বৈদিক গডস, তারা ভগবান ছিল। আর এইট ভাসু কে কে ছিল 8জন, কারো যদি জানা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন।
8 ভাসু কে কে ছিল? অবশ্যই জানাবেন কমেন্ট করে। ডিস্টার্ব হিম, তাকে কি করে? ডিস্টার্ব করে। সে ধ্যান করছিল, ধ্যানে মগ্ন ছিল, তাকে ডিস্টার্ব করে ওই তোমার ওই 8 জন বাসু বৈদিক গডস। হি বিকেম ফিউরিয়াস, তিনি খুব ক্ষিপ্ত হয়ে যান বা রেগে যান। অ্যান্ড ক্রাশ দ্যাম, ক্রাশ কথার অর্থ হলো অভিশাপ। দ্যাম, তাদেরকে অভিশাপ দেন। ইউ অল হ্যাভ মেড ফান অফ অ্যান অ্যাসেটিক প্র্যাকটিস। ইউ অল হ্যাভ মেড, তোমরা সবাই মজা করেছো, অফ আ অ্যাসেটিক প্র্যাকটিস, একজন তপসির অনুশীলন। অ্যাসেটিক্স কথার অর্থ হলো তপসী, একজন সাধু বা তপসীর তার যে অনুশীলন করছিল সেটি তোমরা ভঙ্গ করেছ। সো ইউ অল হ্যাভ টু টেক বার্থ অ্যাজ হিউম্যান বিং টু ফেস অল দ্য মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল টর্মেন্টস অন দ্য আর্থ। তাহলে তাই ইউ উইল হ্যাভ টু টেক বার্থ, তোমাদেরকে জন্ম নিতে হবে, অ্যাজ হিউম্যান বিংস, মানুষ হিসাবে তোমাদেরকে জন্ম নিতে হবে, টু ফেস অল দ্য মেন্টাল, মানসিক, অ্যান্ড ফিজিক্যাল, শারীরিক, টর্মেন্টস কথার অর্থ হলো যন্ত্রণা, অন দ্য আর্থ, মানে পৃথিবীতে তোমাদেরকে এই মানসিক শারীরিক যন্ত্রণা ফেস করতে হবে পৃথিবীতে যেয়ে। এই সেই তপস্বী ছিলেন যার নাম গুরু বৈশিষ্ট্য। All the Vasu apologized and requested him to take back his curse. তাহলে অল দ্য ভাসু, সব ভাসু, অ্যাপোলোজাইজড, তাকে ক্ষমা চায়, অ্যান্ড রিকোয়েস্টেড, তাকে অনুরোধ করে, হিম, তাকে অনুরোধ করে, টু টেক ব্যাক, ফিরিয়ে নেবার জন্য, হিজ কার্স, তার যে অভিশাপ, সেই অভিশাপকে ফিরিয়ে নেবার জন্য। গুরু বৈশিষ্ট্য ফেল্ট সরি ফর দ্য ভাসু অ্যান্ড সেড, গুরু বৈশিষ্ট্য ফেল্ট সরি, তারও মানে সে দুঃখ প্রকাশ করে অভিশাপ দেওয়ার পর। তারা যখন তাকে ক্ষমাপ্রাপ্ত করলো, ক্ষমা চাইলো, রিকোয়েস্ট করলো, তারপরে সেই গুরুর মনে একটু তাদেরকে ক্ষমা করার জন্য তার মনের ভেতর একটা সরি ফেল হলো। কিন্তু সে সাধু, সে যে অভিশাপ দিয়ে দিয়েছে সেটা তো আর ফেরত নিতে পারবে না। তাদের জন্য কিছুটা তার মনের ভিতরে একটা কষ্ট ফিল হলো সেই 8 বাসুর জন্য। অ্যান্ড স্যাড, এবং তাদেরকে বললেন, I cannot withdraw my curse, আমি তোমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। But 7 of you will die as soon as you take birth on the earth and then return back to heaven. কিন্তু 7 জন of you will die, মারা যাবে, as soon as you take birth, তোমরা যখনই জন্ম নেবে সঙ্গে সঙ্গে তোমরা মারা যাবে। অন দ্য আর্থ, পৃথিবীতে, তোমরা 7 জন, কিন্তু তোমরা 7 জন পৃথিবীতে যখনই জন্ম নেবে তোমরা সঙ্গে সঙ্গে মারা যাবেন। অ্যান্ড দেন রিটার্ন ব্যাক টু হেভেন, এবং তারপর তোমরা তোমার স্বর্গে ফিরে আসবে। হেভেন কথার অর্থ হলো স্বর্গে তোমরা ফিরে আসবে। অ্যামং অল দ্য বাসু, তাহলে সব বাসুদের মধ্যে,
the eighth one did not feel sorry for his rudeness. তাহলে সব বাসুদের মধ্যে 8 নম্বর যে বাসু ছিল ডিড নট ফিল সরি ফর হিজ রুডনেস, তার অভদ্রতার জন্য সে সরি বলেনি বা ক্ষমা চায়নি। সেই 8 জন বাসুর মধ্যে একজন ছিল যে ডিড নট ফিল ফর হিজ রুডনেস, তার অভদ্রতা, সে তাকে অভদ্রতা দেখিয়েছিল, অভদ্রতা দেখিয়ে সে তাকে ক্ষমা পায়, মানে ক্ষমা তার কাছে চায়নি। গুরু বৈশিষ্ট্য সেট, তখন গুরু বৈশিষ্ট্য তাকে বলেন, ইউ আর নট অ্যাসেমড, ইউ আর নট অ্যাসেমড, আপনার কি লজ্জা করে না? অ্যাসেমড কথার অর্থ হলো লজ্জা বা লজ্জিত, তোমার লজ্জা করে না? অফ ইউর ব্যাড বিহেভিয়ার, তোমার খারাপ ব্যবহারের জন্য, তোমার খারাপ ব্যবহারের জন্য তোমার লজ্জা করে না? সো ইউ উইল হ্যাভ টু সাফার দিস ক্রাস, সো তাই তুমি উইল হ্যাভ টু সাফার দিস ক্রাস, তোমাকে এই অভিশাপ তোমাকে ভুগতে হবে, এই অভিশাপ তোমাকে ভুগতে হবে। দ্যাট ইজ ওয়াই, দ্যাট ইজ ওয়াই, এর জন্য, এর জন্য তোমাকে এই ক্রাস সাফার করতে হবে বা তোমাকে ভুগতে হবে। ইট উইল ফল আপন ইউ অনলি, এটি কেবলমাত্র তোমার উপরই পড়বে, এই ক্রাসটি শুধুমাত্র তোমার উপরই কার্যকরী হবে বা তোমার উপরই পড়বে। So this is the 8 basu now. So this is the 8 basu now. এই হলো তোমার 8 নম্বর 8 নম্বর বাসু বা গডস। তখন কে বলে? গঙ্গা। গঙ্গা তখন ওই তোমার শান্তনুকে, রাজা শান্তনুকে, তিনি এতক্ষণ ঘটনাটি ডিটেলস ঘটনাটি বলছিলেন, তিনি শান্তনুকে বললেন যে সো দিস ইজ দ্য 8 বাসু নাও, এই হলো তোমার 8 বাসু। ইউ হ্যাভ সেভ হিম বাই ব্রেকিং ইউর প্রমিস, তুমি হ্যাভ সেভড হিম, আমাকে সেভ করেছো, বাই ব্রেকিং ইউর প্রমিস, তোমার যে প্রমিস, তোমার প্রমিস ভেঙে তুমি আমাকে বাঁচিয়েছ। নাও আই এম লিভিং ফর দ্য হ্যাভেন, নাও এখন আমাকে ছেড়ে স্বর্গে যেতে হবে। হ্যাভেন কথার অর্থ হলো স্বর্গ, আমাকে তাহলে স্বর্গে, এখন তোমাকে ছেড়ে আমাকে স্বর্গে যেতে হবে। আই এম টেকিং ইউর সান উইথ মি বিকজ আই ওয়ান্ট টু সি হিম গ্রো আন্ডার মাই সুপারভিশন, তাহলে আই এম টেকিং ইউর সান, আমি তোমার ছেলেকে নিয়ে যাই, উইথ মি আমার সাথে, বিকজ কারণ, আই ওয়ান্ট টু সি আমি তাকে দেখতে চাই, গ্রো আন্ডার মাই সুপারভিশন আমার তত্ত্বাবধানে তাকে আমি বা আমার রক্ষণাবেক্ষণে তাকে আমি বড় করতে চাই। তাহলে আমি তোমার ছেলেকে নিয়ে যাব আমার সাথে, কারণ আমি তাকে দেখে তাকে বড় করব, আমার রক্ষণাবেক্ষণে বা তত্ত্বাবধানে তাকে আমি বড় করব। when time comes, যখন সময় আসবে, when time comes যখন সময় আসবে, I will return him back to you, যখন সময় আসবে আমি তোমাকে রিটার্ন করে দেব। saying this, এই বলে she concentrated herself into the river water with the baby,
তাহলে এই বলে সে কনসেন্ট্রেটেড হারসেলফ, সে নিজেকে মনোনীত করে ইনটু দ্য রিভার ওয়াটার উইথ দ্য বেবি, এবং বাচ্চাটিকে নিয়ে সে তোমার জলে চলে যায় বা নদীতে চলে যায়। নমস্কার বন্ধুরা, স্টোরিটি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নেক্সট পার্টগুলি দেখার জন্য।